আমাদের আইএলটিএস লিসেনিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তা আমরা জানি যে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পার্ট 2 আর একটা পার্ট 3, যেখানে এই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা আসে আমাদের পার্ট 2 এবং পার্ট 3-তে। আচ্ছা, এই কোয়েশ্চেনের আবার দুইটা ভাগ আছে। একটা কোয়েশ্চেন আমার কাছে একটা অ্যান্সার চাইবে, সিঙ্গেল অ্যান্সার। আরেকটা কোয়েশ্চেন আমার কাছে দুইটা অ্যান্সার চাইবে, আমরা সেটাকে বলি ডাবল অ্যান্সার্স। তাহলে আমাদের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা আমরা হয়তো সবসময় করে আসছি, সারা জীবন করে আসছি, একটা প্যাসেজ সলভ করতে গেলে করি, আমাদের রিডিং মডিউলে আমরা এটা পাই। কোয়েশ্চেনটা কিভাবে আসে? আমাদের সামনে একটা কোয়েশ্চেন থাকে, আর কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য কয়েকটা অপশন থাকে। একটা কোয়েশ্চেন, কয়েকটা অপশন। যেহেতু কয়েকটা অপশন বা মাল্টিপল চয়েস, কয়েকটা চয়েস থেকে আমি বেস্ট অপশন বা বেস্ট চয়েসটাকে সিলেক্ট করি। এই জন্য এই কোয়েশ্চেনটার নাম হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কখনো কখনো এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমার কাছে একটা অ্যান্সার চাইবে, একটা অ্যান্সার। তো কোয়েশ্চেনটা কেমনে আসে? আপনাকে একটা কোয়েশ্চেন দিবে, 3 থেকে 4টা অপশন থাকবে, কখনো 3টা অপশন, কখনো 4টা অপশন। সেখান থেকে আপনাকে একটা অ্যান্সার চুজ করতে হবে। আমরা এটাকে বলি এমসিকিউ, সিঙ্গেল অ্যান্সার। আবার কখনো একটা কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আপনাকে 5টা অপশন দিবে। তাহলে ওয়ান কোয়েশ্চেন, 5 অপশনস। 5টা অপশন থেকে আপনাকে দুইটা অ্যান্সার চুজ করতে হবে। বুঝতেছেন? একটা কোয়েশ্চেন, 5টা অপশন, যখন 5টা অপশন থাকবে আপনাকে দুইটা অ্যান্সার চুজ করতে বলবে। কোয়েশ্চেনই বলে দিবে দুইটা অ্যান্সার চুজ করতে। তখন আমরা সেটাকে বলি এমসিকিউ, ডাবল অ্যান্সার্স। আচ্ছা, এই অ্যান্সার গুলা নর্মালি আমাদের ইনডিরেক্ট অ্যান্সার হয়। আমরা অলরেডি জানি যে ডিরেক্ট অ্যান্সার, ইনডিরেক্ট অ্যান্সার কি জিনিস। শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, যে বাকি যতগুলো কোয়েশ্চেন সবগুলো ইনডিরেক্ট অ্যান্সার। তো ইনডিরেক্ট অ্যান্সার বলতে আমরা কি বুঝি? আমরা লিসেনিং অডিওতে যা শুনতেছি, সেটা শুনে আমি যা বুঝতেছি, তার সাথে কোন অপশনটা সবচেয়ে ভালো ম্যাচ করে। তাহলে অডিওতে যা শুনতেছি, সেখান থেকে আমি যা বুঝতে পারতেছি, আমি অডিওর কথাটাকে যদি সামারাইজ করতে পারি, পুরোটাকে যদি আমি এক কথায় গোছায় নিয়ে আসতে পারি, তাহলে যা দাঁড়াচ্ছে তার সাথে কোন অপশনটা সবচেয়ে ভালো ম্যাচ করতেছে। এই জন্য আমরা এটাকে বলি সামারাইজড অ্যান্সার্স। আমি যা শুনতেছি সেটাকে যদি আমি এক কথায় সামারাইজ করতে পারি, তাহলে যা দাঁড়ায় সেটাই আমি বেস্ট অপশনের সাথে ম্যাচ করবো। যে কোন অপশনটার সাথে ম্যাচ করে, আমি যা শুনলাম তার সাথে কোন অপশনটা সবচেয়ে ভালো ম্যাচ করে, এটাকে আমরা বলি সামারাইজড অ্যান্সার্স। আচ্ছা, তো ধরেন একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি, ওয়েন ওয়াজ দ্য লিবারেশন অফ বাংলাদেশ? ওয়েন ওয়াজ দ্য লিবারেশন অফ বাংলাদেশ, দেন এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, আমরা অডিওতে শুনতেছি। বলতেছে Bangladesh was part of Pakistan, which got its independence from the British in 1947. কি বলছে? বাংলাদেশ was a part of Pakistan that got its independence from the British in 1947. তাহলে কি 1947 অ্যান্সার? যে বাংলাদেশের লিবারেশন কখন ছিল, কি 1947 অ্যান্সার? না, বলছে পাকিস্তান লিবারেটেড হয়েছে বা ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স পাইছে 1947। আচ্ছা, না 1971 তো আমি জানি, আমি জাস্ট বলতেছি, আমি অডিও শুনতেছি। আচ্ছা, তারপর বললো আপন ইন্ডিপেন্ডেন্স Pakistan was divided into two parts, East Pakistan and West Pakistan, and East Pakistan had a language movement in 1952. East Pakistan had a language movement in 1952. ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে কি লিবারেশন, নাকি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ডিফারেন্ট একটা কথা? না, এটাও সেম না। এখন বলবো, and finally, in 1971, Bangladesh fought a deadly war with Pakistan, and finally
achieved independence. Bangladesh had a deadly war with Pakistan and finally achieved its independence. কোনটাতে হবে? না, আমরা বুঝতেছি। এই যে তিনটা অপশন দেওয়া আছে এটা কিন্তু আমাকে ডিরেক্ট অ্যান্সার বলতেছে না। আমি যা শুনতে পাচ্ছি সেটাকে সামারাইজ করে প্রসেস করে যেটা আমি পাচ্ছি সেখান থেকে আমি অ্যান্সার করব। আমি শুনলাম যে হ্যাঁ 1947-এ বাংলাদেশ ছিল পাকিস্তানের পার্ট, যেটা কিনা 1947-এ স্বাধীন হয়েছে। আচ্ছা, তারপর বাংলাদেশে একটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছে 1952-তে। এরপর 1971 একটা ডেডলি ওয়ার হয়েছে, তার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্স আসছে। তার মানে কি, এই যে ইন্ডিপেন্ডেন্স অথবা সভরেন্টি অথবা ফ্রিডম, এটা মানে লিবারেশন। তাহলে আমি যা শুনতেছি সেটাকে সামারাইজ করলে যা দাঁড়াচ্ছে সেখান থেকে আমি অ্যান্সার করতেছি। এটাকে আমার সুন্দর করে আমি বলে দিছি যে আমি অডিওটা ভালো করে শুনবো, সামারাইজ অডিও ইনফরমেশন। অডিওতে আমি যে ইনফরমেশন শুনতে পাচ্ছি সেটাকে সামারাইজ করব, সামারাইজ করে যে অপশনটার সাথে সবচেয়ে ভালো ম্যাচ করতেছে সেটাকে আমি চুজ করব। ক্লিয়ার তাহলে যে আমরা কি এক্সপেক্ট করতেছি? এবার দেখেন, আমরা যে বলছিলাম একটু আগে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কখনো কখনো একটা কোয়েশ্চেন থাকে, একটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমাকে 3 থেকে 4টা অপশন দেয়। তাহলে কোয়েশ্চেন একটা অ্যান্সার করার জন্য আমাকে কখনো 3টা কখনো 4টা অপশন দেয়। আমার কাজ হচ্ছে একটা বেস্ট অ্যান্সার পিক করা। তাহলে একটা কোয়েশ্চেন 3 থেকে 4টা অপশন, সেখান থেকে একটা বেস্ট অ্যান্সার চুজ করা, এটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার। আবার কখনো একটা কোয়েশ্চেন 5টা অপশনস, সেখান থেকে 2টা বেস্ট অ্যান্সার চুজ করা, এটা হচ্ছে ডাবল অ্যান্সার্স। রাইট? স্ট্র্যাটেজি কিন্তু একটাই, একটা সুন্দর স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেনের কিওয়ার্ড শর্ট লিস্ট করা, অপশনের কিওয়ার্ড শর্ট লিস্ট করা। খেয়াল করেন আমি কি বলছি। কোয়েশ্চেনের কিওয়ার্ড, আমরা যে কোয়েশ্চেনটা দেখব সেই কোয়েশ্চেনে কিছু কিওয়ার্ড থাকবে, সেটাকে শর্ট লিস্ট করা মানে আন্ডারলাইন করে ছোট করে ফেলা। অপশনেও কিছু কিওয়ার্ড থাকবে, অপশনে তো অনেকগুলো শব্দ থাকে, সেখান থেকে বেছে বেছে কয়েকটা শব্দ আমি শর্ট লিস্ট করব। এখন আমি যখন শুনতেছি এই ওয়ার্ডগুলাই আমি শোনার চেষ্টা করবো অডিওতে, যে অডিওতে এই ওয়ার্ডগুলাকে ডিরেক্টলি বলতে পারে, সেগুলোকে প্যারাফ্রেজ করে বলতে পারে, সিনোনিম দিয়ে বলতে পারে। ঠিক আছে, শব্দগুলো আমি ডিরেক্টলি শুনতে পারি, কোয়েশ্চেন অথবা অপশনের যে ওয়ার্ড সেগুলোকে আমি ডিরেক্টলি শুনতে পারি, আবার সেগুলোকে সিনোনিম শুনতে পারি, প্যারাফ্রেজ করে শুনতে পারি। যেভাবেই শুনতেছি আমি সেই কিওয়ার্ড গুলোকে ম্যাচ করবো অডিওর সাথে, যে ভাই কোয়েশ্চেনে এই কিওয়ার্ডটা আছে, অপশনে এই কিওয়ার্ডটা আছে, এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি, আমি কি পাইছি? হ্যাঁ, আমি ওয়ার্ডটা শুনতে পাচ্ছি, নাইস। তাহলে আমি এখন নিয়ে নিব। আচ্ছা, কিওয়ার্ড গুলো কি কি হয় দেখেন। আমাদের যতগুলো টপিক ওয়ার্ড আছে, টপিক ওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলা আমার কোয়েশ্চেন অথবা অপশনে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড। আপনি ওয়ার্ডটা দেখলেই বুঝবেন যে পুরা সেন্টেন্সটা বা পুরা লাইনটা দাঁড়ায় আছে এই শব্দের উপর। এগুলোকে আমরা বলি টপিক ওয়ার্ড, যে ওয়ার্ডটাকে ঘিরে পুরো কোয়েশ্চেনটা করছে। নাম্বার, যদি কখনো সংখ্যা থাকে, ইনভার্টেড কমার মধ্যে যদি কিছু থাকে অথবা ক্যাপিটাল লেটারে যদি কিছু থাকে। সবচেয়ে কমন কিওয়ার্ড হচ্ছে টপিক ওয়ার্ড, বাকিগুলো নাম্বার, ইনভার্টেড কমা, ক্যাপিটাল লেটার আসতেও পারে। তাহলে এই টাইপের কিওয়ার্ড আমি কোয়েশ্চেন থেকে আন্ডারলাইন করব, অপশন থেকে আন্ডারলাইন করে ফেলবো। তারপর অডিওটা ভালো করে শুনবো, অডিওতে যা শুনতে পাচ্ছি সেটা আমি খুব ভালো করে সামারাইজ করব, তার সাথে সবচেয়ে ভালো কোন অপশনটা ম্যাচ করে সেটা আমি দেখব। ফাইনালি আমি সেটা অ্যান্সার করে দেব। ক্লিয়ার? আমি পুরো স্ট্র্যাটেজি পার্টটা আপনার সাথে ডিসকাস করে ফেললাম। ক্লিয়ার থাকলে আমরা এবার অ্যান্সার করতে চলে যাব। সবার জন্য ক্লিয়ার? কেউ তো বলেন, আপনার কি আছেন নাকি? চ্যাটটা তো দেখি না। আচ্ছা, ইয়েস, শাখাওয়াত ভাই বলছে যে আছে। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে চলে যাচ্ছি। আমাকে 1 মিনিট টাইম দেন।
আমি শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন? দেখতে পেলে আমাকে একটু কনফার্ম করেন। দেখা যাচ্ছে, নাইস। ওকে, তো আসেন দেখি কি বলে আমাদেরকে। সব সময় তো আমাদেরকে একটা পার্ট শুরু হওয়ার আগে কিছুক্ষণ সময় দেয়, তাই না? 30 সেকেন্ডস থেকে 1 মিনিট টাইম দেয়। 17 থেকে 20 পর্যন্ত কোয়েশ্চেন গুলো আমরা একবার দেখবো এবং ভালো করে কোয়েশ্চেন এবং অপশনের কিওয়ার্ড শর্ট লিস্ট করবো। কোয়েশ্চেন এবং অপশনের কিওয়ার্ড শর্ট লিস্ট করবো, আসেন। কি বলছে প্রথম কোয়েশ্চেনটা? উইচ টু রিজনস, দেখতে পাচ্ছেন? আপনাকে কোয়েশ্চেনে কিন্তু বলে দিছে চুজ টু লেটার্স। আপনি অ্যান্সার দেওয়ার জন্য দুইটা লেটার চুজ করবেন। দুইটা লেটার, এ থেকে ই। কয়টা অপশন? এ, বি, সি, ডি, ই, 5টা অপশন আমাকে বলছে। দুইটা লেটার চুজ করতে অ্যান্সারের জন্য। তাহলে এটা কি এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার নাকি ডাবল অ্যান্সার? 5টা থেকে দুইটা অ্যান্সার নিতে বলছে। ডাবল অ্যান্সার, রাইট। তাহলে আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলি। হুইচ টু রিজনস, কোন দুইটা রিজনস, ডাজ দ্য স্পিকার গিভ ফর রেকমেন্ডিং অ্যালাইভ অ্যান্ড কিকিং? দেখছেন, ক্যাপিটাল লেটার, অ্যালাইভ অ্যান্ড কিকিং। অ্যালাইভ অ্যান্ড কিকিং রেকমেন্ড করার পিছনে স্পিকার কোন দুইটা কারণ দিচ্ছেন? উনি যে অ্যালাইভ অ্যান্ড কিকিং এই ইয়াটাকে রেকমেন্ড করতেছেন, আমাদেরকে সাজেস্ট করতেছেন, তার জন্য উনি কোন দুইটা রিজন দিচ্ছেন? আচ্ছা, ইট উইল অ্যাপিল টু বোথ বয়েজ অ্যান্ড গার্লস। এটা ছেলে এবং মেয়ে সবার কাছে খুব অ্যাপিলিং হবে, খুবই ইন্টারেস্টিং হবে। অ্যাপিল মানে আকর্ষণ করা, আগ্রহ জাগানো। তাহলে এটা অ্যাপিল করবে, ছেলেদেরকেও অ্যাপিল করবে, মেয়েদেরকেও করবে। ছেলেদের কাছেও ভালো লাগবে, মেয়েদের কাছেও ভালো লাগবে। আচ্ছা, দ্য অথর ইজ ওয়েল নোন। যে অথর, উনি খুব পরিচিত, সুপরিচিত, ওনাকে সবাই চেনে। যেমন বাংলাদেশে হুমায়ুন আহমেদ আছে, হুমায়ুন আহমেদকে সবাই চেনে, অথারকে সবাই চেনে। ইট হ্যাজ কালারফুল ইলাস্ট্রেশনস। ইলাস্ট্রেশন মানে ছবি। তাহলে এই বইতে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো খুব কালারফুল। ইট ইজ ফানি। এই বইটা অনেক ফানি। এখানে হাসি ঠাট্টা দুষ্টামি এগুলো আছে। ইট ডিলস উইথ এন ইম্পর্টেন্ট টপিক। এই বইটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিল করে। দেখেন আমি কি করছি, যতগুলা ইম্পর্টেন্ট কিওয়ার্ড ছিল, স্পেশালি টপিক ওয়ার্ড, সেগুলোকে আমি আন্ডারলাইন করছি। আমি যখন অডিওটা শুনবো, আমি সিম্পলি খালি অডিওতে যা শুনতেছি তার সাথে দেখবো যে ভাই, এটা কি ছেলে মেয়েদেরকে অ্যাপিল করে, অথার ওয়েল নোন, কালারফুল ছবি টবি আছে, ফানি, নাকি ইম্পর্টেন্ট টপিক, কোনটা? আমার অটোমেটিক্যালি কিন্তু ফোকাসটা ন্যারো হয়ে গেছে, আমি খুব সহজে দেখতে পাচ্ছি যে আমি কি নিয়ে কাজ করবো। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখি। চুজ টু লেটার্স, তাহলে এটাও ডাবল অ্যান্সার। হুইচ টু পিসেস অফ অ্যাডভাইস, দুইটা অ্যাডভাইস দিচ্ছেন, ডাজ দ্য স্পিকার গিভ টু প্যারেন্টস অ্যাবাউট রিডিং? স্পিকার প্যারেন্টসদেরকে, বাচ্চাদের বাপ মাদেরকে রিডিং এর ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে কোন দুইটা অ্যাডভাইস দিচ্ছেন? তাহলে প্যারেন্টসদেরকে রিডিং নিয়ে উনি কোন দুইটা অ্যাডভাইস দিচ্ছেন? এনকারেজ চিলড্রেন টু রাইট ডাউন নিউ ভোকাবুলারি। যে বাবা মায়েরা কি বাচ্চাদেরকে এনকারেজ করবে তারা নতুন নতুন ভোকাবুলারি লিখে রাখার জন্য? বাচ্চারা যখন রিডিং পড়বে, তখন তারা যদি নতুন কোনো ভোকাবুলারি পায়, নতুন কোনো শব্দ পায়, সেটা যেন তারা লিখে রাখে। বাপ মায়েরা কি এটার জন্য এনকারেজ করবে? সেকেন্ড, অ্যালাউ চিলড্রেন টু লিসেন টু অডিও বুকস। বাচ্চাদেরকে অডিও বুক শুনতে দিব। অডিও বুক হচ্ছে, আমি যদি একটা, যেমন হ্যারি পটারের একটা গল্পের বই আছে, সেটা যদি আমি এখন, মানে কেউ আমাকে মানে গল্পটা পড়ে শোনাবে, যদি আমি শুনতে চাই, এটাকে বলে অডিও বুক। আপনি ইউটিউবে গেলে দেখবেন, ইউটিউবে লিখতে পারবেন যে হ্যারি পটার অডিও বুক, দেখবেন অডিও বুক চলে আসছে। গল্পটা পুরা, যে বইটা আছে বইটা পড়ে পড়ে আপনাকে শোনাচ্ছে, আপনি চোখ বন্ধ করে সুন্দর করে পুরো গল্প শুনতে পারবেন। ঠিক আছে?
এটাকে বলে অডিও বুক। বইয়ের একটা অডিও ভার্সন, প্রত্যেকটা বইয়ের একটা অডিও ভার্সন, এটাকে বলা হয় অডিও বুক। তো বাবা মায়েরা, যারা প্যারেন্টস, তারা কি বাচ্চাদেরকে অডিও বুক শুনতে দিবে? গেট রেকমেন্ডেশনস ফ্রম লাইব্রেরিয়ানস। তারা কি লাইব্রেরিয়ানদের কাছ থেকে রেকমেন্ডেশন নিবে, যারা লাইব্রেরিতে কাজ করে, যে আমি বাচ্চাকে কোন বইটা পড়াবো একটু বলেন তো। তখন লাইব্রেরিয়ান বলবে যে বাচ্চাদের জন্য তো এই বইটা খুব ভালো আসছে, এটা নেন তো, এটা ভালো। গিভ চিলড্রেন আ চয়েস অ্যাবাউট হোয়াট দে রিড। বাচ্চারা কি পড়বে সেই ব্যাপারে তাদেরকে একটা চয়েস দিব, যে তুমি কি পড়তে, তুমি যেটা পড়তে চাও তুমি সেটাই পড়তে পারবা। ঠিক আছে? আর লাস্টে কি আছে তো দেখা যায় না। লাস্টে তো দেখা যায় না, দাঁড়ান একটু দেখি তো। আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে, আমি ঠিক কাজ করি, দেখেন। ঠিক আছে, আমি একটু পজ দিই। অনলি রিড অ্যালাউড টু চিলড্রেন আনটিল দে ক্যান রিড ইন্ডিপেন্ডেন্টলি। অনলি রিড অ্যালাউড টু চিলড্রেন, বাচ্চাদেরকে ততদিন পর্যন্ত জোরে জোরে পড়ে পড়ে শোনান, আনটিল দে ক্যান রিড ইন্ডিপেন্ডেন্টলি, যতদিন পর্যন্ত তারা নিজেরা পড়তে পারতেছে না। তার মানে যতদিন পর্যন্ত বাচ্চারা নিজেরা পড়তে পারতেছে না সেই পর্যন্ত যেন বাপ মায়েরা বাচ্চাদেরকে জোরে জোরে গল্প পড়ে শোনান। রিড অ্যালাউড, জোরে জোরে পড়ে শোনান। তাহলে বাচ্চারা যখন থেকে ইন্ডিপেন্ডেন্টলি পড়তে পারবে তখন থেকে যেন আর না পড়ে। এটা হচ্ছে 5টা সাজেশন। আমরা দেখি কোন 2টা সাজেশন হচ্ছে কারেক্ট। ঠিক আছে? আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু পানি খেয়ে আসি, গলাটা একটু বসে গেছে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করতেছি এখন। বিসমিল্লাহ। কে কি লিখছে? অনলি রিড অ্যালাউড টু চিলড্রেন আনটিল দে ক্যান রিড, এক্স্যাক্টলি। যে বাচ্চারা যতদিন না ইন্ডিপেন্ডেন্টলি পড়তে পারতেছে, ততদিন পর্যন্ত ওদেরকে জোরে জোরে পড়ে শোনান। ওরা যখন ইন্ডিপেন্ডেন্টলি পড়তে পারবে তখন আর শোনায় না। ব্যাপারটা আমি, আমরা তাহলে স্টার্ট করি। Into 20. Thanks, Jenny. That all sounds really interesting. I'm just wondering if you have a favorite book you could recommend for our readers. It's hard to choose, but Alive and Kicking is definitely worth mentioning. You won't have heard of the writer as it's her first book, which is really impressive. It's basically the teenage আচ্ছা, প্রথমে একটা লাইন বলছে, এখান থেকে কোনো অ্যান্সার আসতেছে? বলেন তো। যে লাইনটা বলছে কি বলছে আমাদেরকে? writer worth mentioning. You won't have heard of Alive and Kicking is definitely worth mentioning. তো বলতেছে অ্যালাইভ অ্যান্ড কিকিং ইজ ডেফিনেটলি ওয়ার্থ মেনশনিং। এটা মেনশন করাটা অনেক ভালো। You won't have heard of the writer as it's her first book. ইউ ওন্ট হ্যাভ হার্ড অ্যাবাউট দ্য রাইটার অ্যাজ ইটস হার ফার্স্ট বুক। আপনি রাইটারের ব্যাপারে হয়তো আগে থেকে শুনেন নাই, কারণ এটা তার প্রথম বই। রাইটারের প্রথম বই, আমরা নিশ্চয়ই তার ব্যাপারে আগে থেকে শুনি নাই। তাহলে কি অপশন বি অ্যান্সার হইতে পারবে? অথার কি ওয়েল নোন? না, তার মানে বি বাদ, এই যে কেটে দিবেন। এটাকে বলে ইলিমিনেশন।
ইলিমিনেট করা, যেটা বাজে অপশন, যেটা অ্যান্সার হবে না সেটা আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে না। সেকেন্ড কি আছে? which is really impressive. It's basically the teenage diary of a boy from Somalia who comes to live in the UK. It deals with the serious issue of immigration and all the challenges the boy has to face at school. And হ্যাঁ, একটা ছেলে সোমালিয়া থেকে ইউকে তে আসছে। এই বইটা কি নিয়ে ডিল করতেছে? দেখি, এটা কে বলছেন? সালমান ভাইয়া, দেখি একটু বলেন তো। আনমিউট করেন তো। সালাম আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্সার কোনটা দিচ্ছি? কি? কি দিচ্ছি কেন ভাইয়া, কি বলছিল? হ্যাঁ, ওর স্ক্রিপ্ট আমার একদম মনে নেই, আচ্ছা আচ্ছা, তবে যে অডিও শিট মনে, আচ্ছা আচ্ছা, যে লাইনটা বলছে ওটা দেখে মনে হচ্ছিল যে এটা হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু শুনে নিই জিনিসটা। with the legend, live in the UK. Age diary of a boy from Somalia আচ্ছা, বইটা একটা টিনেজ ডায়েরির মতন। কার? অফ আ বয় ফ্রম সোমালিয়া। সোমালিয়া থেকে একটা ছেলে who আসছে, comes to live in the UK. যে ইউকে তে থাকতে আসছে। It deals with the serious issue of immigration. ইট ডিলস উইথ দ্য সিরিয়াস ইস্যু। ডিলস উইথ দ্য সিরিয়াস ইস্যু। আর এখানে বলছে ইম্পর্টেন্ট টপিক। আমার কিওয়ার্ড কি এক্স্যাক্টলি প্যারাফ্রেজ পাইছি না? যেভাবে অপশনে আছে এক্স্যাক্ট প্যারাফ্রেজিং আমি শুনতে পাইছি না? সিরিয়াস ইস্যু আর ইম্পর্টেন্ট টপিক, দুইটা কি একই মিনিং দেয় না? এক্স্যাক্টলি সেম মিনিং দিচ্ছে। আচ্ছা, কিসের? And all the challenge. It deals with the serious issue of immigration এটা ইমিগ্রেশনের মতন একটা খুব সিরিয়াস ইস্যু নিয়ে ডিল করতেছে। তার মানে ইমিগ্রেশনের যে ইম্পর্টেন্ট টপিক সেটা নিয়ে ডিল and করতেছে। all the challenges the boy has to face at school. And all the challenges that the boy has to face at school. স্কুলে ছেলেটা যত রকম চ্যালেঞ্জ ফেস করে এই সব কিছু নিয়ে ডিল করতেছে। আমি অ্যান্সার তো পেয়ে গেছি, একটা ই। নাইস। পরেরটা। Language barrier, etc. Usually, books like this are quite sad, but this one actually made me cry with laughter. On each page, there are simple but hilarious black and white stick drawings of the boy. হুম হুম, দেখি এটা ইয়া বলেন। ই আর ডি হবে, কে বলছেন? সাদিয়া আফরিন মো আপু, দেখি একটু বলেন তো আপু। সাদিয়া আফরিন মো আপু, একটু আনমিউট করেন। ভাইয়া, এটা তো জি। আপনি বললেনই, ফার্স্টে বলা ছিল যে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে বা সিরিয়াস ইস্যু নিয়ে কাজ হচ্ছে, অডিওতে বলা রাইট ছিল। রাইট এই জন্য রাইট এইটা হবে ইম্পর্টেন্ট টপিক। আর সি রাইট। ডি হওয়ার কারণটা হলো ওখানে বলতেছিল যে প্রতিটা পেজের মধ্যে মেবি কোনো ফাইল জমা ছিল, প্রতিটা পেজেই ফানি ফানি বা হিলারিয়াস ব্যাপারগুলো ছিল আর কি। রাইট, আরেকটা কথা বলছিল এর আগে। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে আপনার। আরেকটা কথা বলছে, ওটা হয়তো আপনার এখন মনে আছে কি? না না ভাই, ওটা খেয়াল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। মনে হয় সাখাওয়াত ভাই মনে একটু একটু ভালো ইয়া করতেছেন। ভাই একটু দেখি, আপনি আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কি বলছিল একটা কাজ ডিটা? করি, এখানে ওই অর্থ বৈষয়িক usually this type of story is very sad. হুম হুম। It's easy. Author while she was reading it, she almost cried laughing. So you can understand that usually this type of book is very sad, but in this case, this particular book is very funny. এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নর্মালি এই টাইপের গল্পগুলো খুব স্যাড হয়, বাট উনি গল্প পড়তে পড়তে মানে হাসতে হাসতে কেঁদে ফেলছে। অনেক সময় হয় না আমাদের হাসতে হাসতে চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, মানে এমন হাসি, হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো ওনার এই অবস্থা হয়েছে, তার মানে কি বইটা অ্যাকচুয়ালি ফানি? আমি একটু পার্টটা Where শুনি our আবার। son actually
Usually, books like this are quite sad. Suppose usually books like these are quite sad. এই ধরনের বইগুলো অনেক কষ্টের হয়। But this one actually made me cry with laughter. This one actually made me cry with laughter. আমি হাসতে হাসতে কেঁদে ফেলছি। মানে এত ফানি ছিল। আমরা হাসি কখন? যখন কোনো কিছু ফানি লাগে। On each page, there are simple but hilarious black and white stick drawings of the boy. আচ্ছা, প্রতিটা পেজে সিম্পল বাট খুব হিলারিয়াস, খুব হাস্যকর স্টিক ড্রয়িং আছে। মানে স্টিক ড্রয়িং হচ্ছে এই টাইপের আঁকা। একটা মানুষ আঁকছি ধরেন, এই মাথা, এই একটা বডি, এই এই যে স্টিক ড্রয়িংস, এই দুইটা হাত দুইটা পা। তো এগুলো খুব হিলারিয়াস ছিল। প্লাস বইটা পড়তে গিয়ে উনি হাসতে হাসতে কেঁদে ফেলছে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে বইটা ফান। ক্লিয়ার তো আমরা না সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, নাইস, ঠিক আছে। এবার চলে আসি পরেরটা। আমার দুইটা আছে। লাস্টের অপশনটা দেখা যায় না। অনলি রিড অ্যালাউড টু চিলড্রেন আনটিল দে ক্যান রিড ইন্ডিপেন্ডেন্টলি। বাচ্চারা যতদিন ইন্ডিপেন্ডেন্টলি পড়তে পারতেছে না ততদিন পর্যন্তই শুধুমাত্র ওদেরকে জোরে জোরে পড়াবেন, এরপর আর পড়ানোর দরকার নেই। এটা হচ্ছে এই কথাটা। আচ্ছা, দেখি কি বলে। এক্স্যাক্টলি, সি হবে না, কারণ ইলাস্ট্রেশন গুলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। স্টিক ড্রয়িং মানে কি? স্টিক ড্রয়িং কিন্তু এই যে এইটা, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। স্টিক ড্রয়িং কখনো কালারফুল হয় না। রাইট। আর এমনি তো হবে না, কারণ দেখেন আমার মেইন বইয়ের কন্টেন্ট, এবং এই কারণে কিন্তু রেকমেন্ড করতেছে না। উনি কিন্তু এই কারণে রেকমেন্ড করতেছে না। রেকমেন্ড করতেছে কারণ বইটা স্যাড হওয়ার কথা, বাট সেটা অ্যাকচুয়ালি অনেক ফানি, অনেক মজার একটা বই। With his friends and teachers. At the end of each diary entry, there are new English words the boy learns each day, which may help develop some children's vocabulary. I think my kids would enjoy that. What about any advice for parents on how to encourage their children to read more? Well, this is something I get asked about a lot. There are so many distractions for kids these days that it can be hard to find time for reading. One thing I'd say is to make time to sit down with your child and share books with them. A lot of parents give up reading aloud to their children as soon as they learn to read independently. But this is a mistake. It's good to read more advanced books to them as it helps to develop their vocabulary. If you don't have time for this, হুম। প্রথমটায় কিছু কথাবার্তা বলছে, ই কি অ্যান্সার হবে? ই বাদ, কি অ্যান্সার হবে না? আচ্ছা, না হইলে কেন হবে না একটু দেখি তো আমরা। as it is আবার their শুনি। children as soon as they. A lot of parents give up reading aloud to their children as soon as they learn to read independently. কি বলছে? a lot of parents give up, give up মানে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া। give up reading aloud to their children as soon as they start reading independently. তাদের বাচ্চারা যখন নিজেরা পড়তে শুরু করে তখন তারা বাচ্চাদেরকে জোরে জোরে পড়া বন্ধ করে দেয়। But this is a mistake. বলছে দিস ইজ আ মিস্টেক, এটা একটা ভুল। অপশন বলতেছে শুধুমাত্র বাচ্চাদেরকে ততদিন তোমরা জোরে জোরে পড়ো যতদিন তারা পড়তে পারে না। আর এখানে বলতেছে অনেক বাপ মা যখন বাচ্চারা নিজেরা পড়তে পারে তখন পড়া ছেড়ে দেয়, এটা একটা মিস্টেক। তাহলে এটা কি অ্যাকচুয়ালি অ্যান্সার হিসেবে আছে? এটা তো অ্যান্সার হিসেবে নাই, এটাকে তো বাদ দিয়ে দিছে। এই কাজটাকে মিস্টেক বলতেছে, তাই এটা তো উনি অ্যাডভাইস দিচ্ছে না। উনি এটাকে অ্যাডভাইস দিচ্ছে না, এটার উল্টাটা উনি বলতেছে যে ভাই Yes. দেখি। That it can be hard to find time for reading. One thing I'd say is to make time to sit down with your child and share books with them. A lot of parents give up reading aloud to their children as যে a lot of parents give up reading aloud to their children soon as they learn to read independently. যখন বাচ্চারা ইন্ডিপেন্ডেন্টলি পড়া শুরু করে তারা বাচ্চাদেরকে জোরে জোরে পড়াটা বাদ দিয়ে দেয়। But this is a mistake. দিস ইজ আ মিস্টেক। It's good to read more advanced books to them as it helps to develop their vocabulary. বলছি ইটস গুড টু রিড মোর অ্যাডভান্সড বুকস টু দেম,
বাচ্চাদেরকে আরো অ্যাডভান্সড বই পড়ে শোনানোটা ভালো, কারণ সেটা তাদের ভোকাবুলারি হেল্প করতে সাহায্য করে। If you don't have time for this, আচ্ছা, ভোকাবুলারি হেল্প মানে ভালো করতে সাহায্য করে, ভোকাবুলারি কি লিখতে বলতেছে কোথাও? কোথাও কি লিখতে বলছে? লিখতে তো বলে নাই, তাই না? বলছে বাবা মায়েরা যদি বাচ্চাদেরকে জোরে জোরে রিডিং পড়ে শোনায় তাহলে তাদের ভোকাবুলারি ডেভেলপ করবে, কিন্তু শব্দগুলো তো কোনো খাতায় লিখতে বলে নেই, কোথাও লিখে রাখতে বলে নেই, তাহলে কি এটাও বাদ নাকি? এটাও বাদ, ভোকাবুলারি তো লিখতে বলে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই আবার পরেরটায়, দুইটা বাদ। then let them listen to audiobooks. If you don't have time for this, then let them listen to audiobooks. Often they'll want to read books they've listened to for themselves. আচ্ছা, যদি আপনার ওদেরকে বই পড়ে শোনানোর টাইম না থাকে তাহলে কি করতে বলছে? এটা দেখি, ফারহানা লুনা আপু একটু বলেন তো, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। জি, ভাইয়া এখানে বলছে যদি পড়ে শোনানোর টাইমটা না থাকে তাদেরকে অডিও বুক শুনতে দেয়া হোক এমন। অডিও বুক শুনতে দেওয়া, সেটা করতে অ্যাডভাইস দিচ্ছে তাই না? ইয়েস। তাহলে এটা একটা অ্যান্সার হিসেবে আমরা পাচ্ছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, একটা অ্যান্সার পেয়ে গেছি। I think often have time for this, then ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর দিস, যদি আপনার এটার জন্য সময় না থাকে, let them listen to audiobooks. দেন লেট দেম লিসেন টু অডিও বুকস, তাদেরকে অডিও বুক শুনতে দাও, শুনতে অ্যালাউ করো। Often they'll want to read books they've listened to for themselves. I think it's a অফটেন দে উইল লাইক টু রিড বুকস দ্যাট দে হ্যাভ লিসেন টু, তারা ছোটকালে এই গল্পটা শুনছে, অডিও বুক শুনছে, পরে বড় হয়ে সেই বইটা পড়তে ইচ্ছা করতেছে। আচ্ছা আমি না এই গল্পটা শুনছিলাম, দেখি তো বইটা পড়লে কেমন লাগে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে দীপা আপু, সমস্যা নেই, লিসেন টু অডিও বুকস উইল এনকারেজ দেম, রাইট, টু রিড দ্য বুকস দেমসেলফ, রাইট এক্স্যাক্টলি ভাই, এই জন্য আমরা অ্যান্সারটা দিচ্ছি। আচ্ছা বি পেয়ে গেছি, আর বাকি আছে সি আর ডি। good idea to make a mental note of the type of books your child is reading. Often they just read the same genre all the time, which can get a bit boring. You can introduce new authors and genres to them. Librarians should be able to help you with this. Well, Jenny, I think that's really হুম, লাস্টেরটা কি, সি নাকি ডি কোনটা? আচ্ছা, ভালো অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা দেখি এটা ইয়া বলেন তাহলে, ওই যে সাখাওয়াত ভাই একটু বলেন তো, একটু আনমিউট করে বলেন ভাই। এখানে বলছে যে চিলড্রেনরা সাধারণত মাঝে মাঝে দেখা যাচ্ছে সিমিলার জনরার বুক বেশি পড়তে থাকে, তো এটা ক্যান বি বোরিং। So to broaden their horizon, librarians can recommend different genres of books. So the answer should be C, get recommendations from librarians. এক্স্যাক্টলি, বাচ্চাদেরকে যদি পড়তে দেয় তারা এক টাইপের বই পড়তে থাকে, জনরা মানে টাইপ, একই ধরনের বই পড়তে থাকে যেটা কিনা বোরিং হইতে পারে। সেই জন্য বলতেছে যে সেই ক্ষেত্রে তাদেরকে আসলে কি বই পড়তে দিবা সেটার ব্যাপারে লাইব্রেরিয়ান রেকমেন্ড করতে পারবে, লাইব্রেরিয়ানদের কাছ থেকে সাজেশন পাওয়া যাবে যে কি টাইপের বই পড়া যেতে পারে, তাহলে লাইব্রেরিয়ানদের রেকমেন্ডেশন দিতে বলতেছে। Yes. তো ঠিক আছে ভাই, এই হচ্ছে আমার এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স। মেইন কাজ হচ্ছে ভাই পাঁচটা অপশনই আমাকে বলবো, ঘুরায় ফিরায় বলবে, সেখান থেকে আমাকে বের করতে হবে যে কোনটা অ্যান্সার না আর কোনটা অ্যান্সার, কোনটাকে ওরা বাদ দিচ্ছে আর কোনটাকে স্ট্যাবলিশ করতেছে। এইটা একটু ভালো করে শুনে বুঝে ইয়া করতে পারলে আপনি অ্যান্সার করতে পারবেন। ডাবল অ্যান্সার গুলোতে বেশিরভাগ সময় ডিই বা বি কারেক্ট না, আমি এটা বলতে পারবো না, ডিই বি আমি এটা বলতে পারবো না ভাইয়া। আমার কাজ হচ্ছে ভালো করে শুনে যে অপশনগুলা মানে ভালো না সেটাকে আমি ইলিমিনেট করব, বাদ দিয়ে দিব, যে অপশনগুলা ভালো সেটাকে আমি হচ্ছে গিয়ে পিক করব, খারাপ অপশন বাদ দিব, ভালো অপশনগুলো আমি পিক করবো, ব্যাস। আচ্ছা, তাহলে এবার আমরা একটা একটা সিঙ্গেল অ্যান্সার করে ফেলি নাকি? useful.
That is the end of part 2. You now have half a minute to check your answer. 3. First, take some time. তাহলে আমরা এটা করে ফেলি একটু। আমরা এটা করে ফেলি। উম, আচ্ছা, হ্যাঁ, শাহাদত ভাই ফোন দিছে, মানে রওনা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অনেকগুলোর অপশন খুব বড় থাকে, ওইভাবে পড়ে সামারাইজ করতে পারি না। না, পারতে হবে, 1 সেকেন্ডে করতে হবে। 1 সেকেন্ডে, যে আমি এখন করে দিচ্ছি আপনাকে, আমি যদি ধরতে না পারি এরকম দাগায় দিয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা অসুবিধা নেই। এক্স্যাক্টলি, এটা 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 ট্রু হয় না, এটা বলা যেতে পারে না। আমার যে কোন অপশনটা কারেক্ট হবে এটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না ভাই, আন্দাজে খামাখা পরে দেখা যাবে আমি ভুল টুল করে বসে আছি। আচ্ছা, এখন দেখি চট চট করে। হাউ ডাজ ক্লেয়ার ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস ইন হার ইয়ার 12 সায়েন্স ক্লাস? Worried that they are not making progress, challenged by their poor behavior in class, frustrated at their lack of interest in the subject. কতক্ষণ লাগে? How does Jake react to Claire's suggestion about an experiment based on children's diet? Concerned that the results might not be meaningful, feels some of the data might be difficult to obtain, suspects that the conclusions might be upsetting. What problem do they agree may be involved in an experiment involving animals? Any results may not apply to humans, may be complicated to get permission. Students may not be happy about their animal experiments. Okay, আর কি আছে? What question do they decide the experiment should address? Mice capable of controlling their food intake, increase in sugar, health problems, supplements affect health. Claire might also consider doing another experiment involving other types of food supplement, genetic strains of mice, varying amounts of exercise. এইটা হচ্ছে আমার এক্সাম টাইম কিওয়ার্ড শর্টলিস্টিং। ধাই 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 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আমি এটা শর্টলিস্ট করে ফেলতেছি। ঠিক আছে, ক্লিয়ার? আপনার ক্লাসের থেকে মনে হয় চ্যাটে বেশি অ্যাক্টিভ সবাই, কি রে ভাই? আমি যখন আন্ডারলাইন করতেছিলাম, আপনার তো দেখা উচিত আমি কেমনে আন্ডারলাইন করতেছি। কিন্তু আপনি আপনারা কেউ একজন জানতে চাইছেন যে টাইম কেমনে পাওয়া যায়। ভাই, টাইম আমার দরকার না, আমি এখন হচ্ছে গিয়ে যখন শুনবো তখন ভালো করে শুনবো, মানে এখন ভালো করে বুঝবো। যখন আমি অডিওটা শুনবো তখন আমি দেখতেছি। এখন আমি একটু এক্সপ্লেন করি জিনিসগুলো আপনাদেরকে। তো দেখেন, হাউ ডাজ ক্লেয়ার ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস ইন আর ইয়ার 12 সায়েন্স ক্লাস? তার ইয়ার 12 সায়েন্স ক্লাসের যে স্টুডেন্টরা আছে তাদের ব্যাপারে ক্লেয়ার কেমন ফিল করতেছে। ক্লেয়ার হচ্ছে ওয়ারিড, সে খুব চিন্তায় আছে যে তারা এনাফ প্রগ্রেস করতেছে না, তারা প্রগ্রেস করতেছে না। চ্যালেঞ্জড বাই দেয়ার পুয়ার বিহেভিয়ার ইন ক্লাস, তাদের ক্লাসের বিহেভিয়ার খুবই খারাপ, এটা নিয়ে ক্লেয়ার খুব চ্যালেঞ্জড অবস্থায় আছে। ফ্রাস্ট্রেটেড, ল্যাক অফ ইন্টারেস্ট সাবজেক্ট, বাচ্চা কাচ্চারা, স্টুডেন্টরা সাবজেক্টের ব্যাপারে খুব কম ইন্টারেস্ট দেখাচ্ছে। এই কারণে ক্লেয়ারের কাছে খুব ফ্রাস্ট্রেটেড লাগে। ক্লেয়ার খুবই হতাশ যে তার স্টুডেন্টরা সাবজেক্টের ব্যাপারে ইন্টারেস্টেড না। আচ্ছা, হাউ ডাজ জেক রিয়াক্ট টু ক্লেয়ার সাজেশন? ক্লেয়ার যে সাজেশন দিছে, জেক কিভাবে রিয়াক্ট করতেছে? এবং সাজেশনটা কিসের ব্যাপারে? একটা এক্সপেরিমেন্ট বেসড অন চিলড্রেন্স ডায়েট, বাচ্চাদের ডায়েটের ব্যাপারে একটা এক্সপেরিমেন্ট করবে। বাচ্চা কাচ্চাদের যে খাবার দাবার ডায়েট, এই ব্যাপারে একটা এক্সপেরিমেন্ট করবে, সেই ব্যাপারে যে কিভাবে রিয়াক্ট করতেছে। তো সে কি কনসার্নড যে রেজাল্টস গুলা হয়তো খুব একটা মিনিংফুল হবে না, নাকি সে ফিল করতেছে কিছু ডেটা
অবটেইন করা, এই ডেটা পাওয়াটা খুব কঠিন হবে, খুব ডিফিকাল্ট হবে। হি সাসপেক্টস, সে সন্দেহ করতেছে যে কনক্লুশন গুলা হয়তো আপসেটিং হইতে পারে, কনক্লুশন গুলো হয়তো ভালো নাও হইতে পারে। হোয়াট প্রবলেম ডু দে অ্যাগ্রি, তারা কোন প্রবলেমটার ব্যাপারে অ্যাগ্রি করতেছে? অ্যাগ্রি মানে কেমন, একজন একটা সাজেশন দিছে, আরেকজন বলছে ইয়েস, রাইট, আই থিঙ্ক সো, তারপর আই অ্যাগ্রি উইথ ইউ। হুম, এই টাইপের এক্সপ্রেশন যখন দিবে, একজন একটা সাজেশন দিবে, আরেকজন সেটাকে সাপোর্ট করবে, সেটার সাথে অ্যাগ্রি করবে, তখন আমরা বলতে পারি যে দুইজন অ্যাগ্রি করতেছে। আচ্ছা, কিসের ব্যাপারে অ্যাগ্রি করবে? ইনভলভড ইন অ্যান এক্সপেরিমেন্ট ইনভলভিং এনিমালস, যদি এনিমালস, প্রাণী নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে কোন জিনিসটার ব্যাপারে তারা দুইজন অ্যাগ্রি করতেছে? তারা এনিমালস নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবে, সেটার কোন ব্যাপারে তারা অ্যাগ্রি করতেছে? এনি রেজাল্টস মে নট অ্যাপ্লাই টু হিউম্যানস, তো এনিম্যালকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করবে, সেটা হয়তো মানুষের ক্ষেত্রে নাও অ্যাপ্লাই করতে পারে, মানুষের ক্ষেত্রে এটা কাজে নাও লাগতে পারে। মে বি কমপ্লিকেটেড টু গেট পারমিশন, পারমিশন পাওয়াটা অনেক কঠিন হইতে পারে। স্টুডেন্টস মে নট বি হ্যাপি অ্যাবাউট এনিম্যাল এক্সপেরিমেন্টস, তাদের স্টুডেন্টরা হয়তো এনিমেল নিয়ে এক্সপেরিমেন্ট করাটা পছন্দ করবে না, যে টিচার আমরা কেন মানে এইসব এনিমেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছি, এটা তো ভালো লাগতেছে না। আচ্ছা, হোয়াট কোয়েশ্চেন ডু দে ডিসাইড দ্য এক্সপেরিমেন্ট শুড অ্যাড্রেস, তাদের যে এক্সপেরিমেন্ট, এটা কোন কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করবে, কোন কোয়েশ্চেনকে মেইনলি অ্যান্সার করবে? আর মাইস কেপেবল অফ কন্ট্রোলিং দেয়ার ফুড ইনটেক, মাইস হচ্ছে মাউসের প্লুরাল, মাউস ইঁদুর, ইঁদুরের প্লুরাল হচ্ছে মাইস। তাহলে ইঁদুর তার খাবারের ইনটেক, ফুড ইনটেক, সে কি পরিমাণ খাবার খাবে, কি পরিমাণ খাবার খাবে না, সে কি সেটা কন্ট্রোল করতে পারে? ইনক্রিজ ইন সুগার লিড টু হেলথ প্রবলেমস, যদি তাদেরকে বেশি বেশি চিনি খাওয়ানো হয়, সেটা কি তাদের হেলথ প্রবলেম ঘটাবে? হাউ মাচ ডু সাপ্লিমেন্টস অফ ডিফারেন্ট কাইন্ডস অ্যাফেক্ট হেলথ, এই যে বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট আছে, সেগুলো আমাদের স্বাস্থ্যকে কিভাবে অ্যাফেক্ট করে? ক্লেয়ার মাইট অলসো কনসিডার ডুইং অ্যানাদার এক্সপেরিমেন্ট, সে আরেকটা এক্সপেরিমেন্ট করতে পারে ইনভলভিং আদার টাইপস অফ ফুড সাপ্লিমেন্ট, অন্যান্য যেসব ফুড সাপ্লিমেন্ট আছে সেগুলো নিয়ে। ডিফারেন্ট জেনেটিক স্ট্রেনস অফ মাইস, মাইসের বিভিন্ন রকম প্রজাতি নিয়ে। ভ্যারিং অ্যামাউন্টস অফ এক্সারসাইজ, ইঁদুরকে তারা বিভিন্ন রকম এক্সারসাইজ করতে দিবে, ব্যায়াম করতে দিবে, তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা শুনি তো, সবাই রেডি? To read questions 21 to 25. Now listen and answer questions 21 to 25. Hi, Jake. How are you getting on with the practical teaching? It's harder than I expected, but I've got some great classes. How about you? Not brilliant. I'm really struggling with my Year 12 science class. Are they hard to control? Well, I don't have discipline problems as such. It's just that they don't seem to think that আচ্ছা, বিহেভিয়ার ইস্যু আছে, সাউন্ড নাই, সাউন্ড নাই মানে কি, কি বলে? science has anything to বিবাদ, বিবাদ, আচ্ছা ঠিক আছে, আমরা কেন? do with us. Are they hard to control? ছেলেটা জিজ্ঞেস করছে আর দি হার্ড টু কন্ট্রোল, তাদেরকে কন্ট্রোল করতে কষ্ট হয়? Well, I don't have discipline problems as such. বলছে আই ডোন্ট হ্যাভ ডিসিপ্লিন প্রবলেমস অ্যাজ সাচ, ডিসিপ্লিনের কোনো সমস্যা নেই, তার মানে পুয়ার পুয়ার বিহেভিয়ার নাই। আচ্ছা, তাহলে কি আছে? It's just that they don't seem to think that science has anything to do with their lives. It's depressing. They listen to what I say. আচ্ছা, তাহলে ওরা কি মনে করে, অ্যান্সারটা কি হবে?
অ্যান্সারটা কিন্তু বলে দিছে। আচ্ছা দেখি জনুপা আপু বলেন তো কেন, তো আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার অ্যান্সারটা সি হবে। কেন? স্যার বলছে কিছু একটা আমি ধরতে পারছি কিন্তু এই পর্যন্ত তো মনে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আরেকবার শুনি। অ্যান্সার তো সি ঠিক আছে। কষ্ট হয় না বা তাদেরকে অ্যাটেনশন দিতে, তারা অ্যাটেনশন দেয় না বেশি, এরকম কিছু একটা ও হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ রাইট, এরকম একটা কথা বলছো, রাইট। ঠিক আছে তো আমরা একটু কথা শুনতেছি। বলার শেষ হইলে এটা আর মনে থাকে না যে কি বলছে। রাইট, ঠিক আছে আমাদের একটু শুনতেছি। With their lives. I don't seem to I don't have discipline problems as such. It's just that they don't seem to think that science has anything to do with their lives. আচ্ছা, they don't seem to think that science has anything to do with their lives. তাদের কাছে মনে হয় যে ভাই আমাদের লাইফে তো সায়েন্সের কোনো কাজ নেই, সায়েন্স কেন পড়তেছি, আমাদের লাইফে তো সায়েন্সের কোনো কাজ নেই, এটা স্টুডেন্টরা মনে করে। It's depressing. এবং ক্লেয়ারের কাছে খুব ডিপ্রেসিং লাগে। ডিপ্রেসিং মানে ফ্রাস্ট্রেটেড, সে খুব হতাশ যে তার বাচ্চা কাচ্চারা তাদের সায়েন্স সাবজেক্টের ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, খুব একটা আগ্রহ নেই। ঠিক আছে। They listen to what I say, and I gave them a test last week and the results weren't too bad, but there's তো তারা টিচার যা কিছু বলে সেগুলোও শুনে, একটা টেস্ট দিছে, রেজাল্টস ওয়্যার নট টু ব্যাড, রেজাল্টসও খুব একটা খারাপ না, তার মানে প্রোগ্রেসও করতেছে। no real engagement. তাদের কোনো এনগেজমেন্ট নেই, সাবজেক্টটা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। Right. And as part of my teaching practice, I have to design an experiment for them to do. I was wondering about something on the children's diets. You know, asking them to record what they eat and maybe linking it to their state of health. Let's think. So your methodology would involve the children recording what they eat. Okay? But you'd also need to have access to the children's medical records, and I don't think people would be happy about that. Confidentiality would be an issue. If you could get the right data, the conclusions might be significant. But I suspect it's just not going to be easy. Right. জেক তাহলে কি বলতেছে, দেখি সালমান ভাইয়া। আনমিউট করেন তো। হ্যাঁ, এখানে বলছিল হচ্ছে মেডিকেল কেয়ার রিপোর্টটা পাওয়াটা এত ইজি হবে না। রাইট, তাহলে কোনটা? দ্য ডাটা মাইট বি ডিফিকাল্ট টু অবটেইন। বি। রাইট, ঠিক আছে তাহলে আমরা একটু আরেকবার শুনি কারেক্ট Have you অ্যান্সার। thought you'd be happy about have access to the thing? What? Let's think. So your methodology would involve the children recording what they eat. তোমার মেথোডোলজি, তুমি যেভাবে কাজ করবা সেটা ইনভলভ করবে যে তুমি রেকর্ড করবে বাচ্চারা কি খাচ্ছে। Okay? But you'd also need to have access to the children's medical records. But you also need to have access to the children's medical records. এই বাচ্চাদের মেডিকেল রেকর্ড কি কি, কার ঠান্ডা কাশি আছে, কার পেটে ব্যথা, কার গ্যাস্ট্রিক, কার এই সমস্যা, কার ওই সমস্যা, তোমার তো সেই রেকর্ড গুলোও লাগবে। And I don't think people would be happy about that. I don't think people would be happy about that. মানুষ সেটার ব্যাপারে খুব একটা খুশি হবে না। Confidentiality would be an issue. Confidentiality would be an issue. মানুষ এই জিনিসগুলো প্রাইভেট রাখতে চায়, গোপন রাখতে চায়। If you could get the right data, the conclusions might be significant. যদি তুমি রাইট ডাটা পাও তাহলে কনক্লুশন গুলো খুবই ভালো হবে। আপসেটিং বলে নাই, বলছে অনেক ভালো হবে যদি তুমি রাইট ডাটা পাও। But I suspect it's just not going to be easy. But I suspect it's just not gonna be easy. এত বাচ্চার ব্যাপারে যে ডাটা লাগবে তুমি সেটা সহজে বের করতে পারবে না, তার মানে ডাটাটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, পরেরটা। Right. Have you thought about doing an experiment using animals? Wouldn't that be upsetting for the children? Well, the animals don't have to be harmed in any way. দেখেন
ও জিজ্ঞেস করছে তুমি কি অ্যানিমেল নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করার চিন্তা করছো? For the children. What about doing an experiment using animals? তুমি অ্যানিমালস ইউজ করে কোনো এক্সপেরিমেন্ট করার চিন্তা করতো? Wouldn't that be upsetting for the children? ক্লেয়ার বলতেছে wouldn't that be upsetting for the children? বাচ্চারা কি তাহলে একটু আপসেট হওয়ার কথা না? দেখি যে কি অ্যাগ্রি করে। Well, the animals don't have to be harmed in any way. যে কিন্তু অ্যাগ্রি করছে নাকি অ্যাগ্রি করেনি বলেন তো? যে কি অ্যাগ্রি করছে? ক্লিয়ার বলছে আচ্ছা বাচ্চারা তো এনিমেল দেখলে একটু আপসেট হবে না? ঠিক বলছে ওয়েল তোমার তো এনিমেল গুলোকে কোনো হার্ম করার দরকার নেই, এই প্রাণীগুলো তো ক্ষতি হবে না, উইল নট বি হার্মড। তাহলে সে অ্যাগ্রি করেনি, সি বাদ। সিটা বাদ। It could just be an experiment where they're given a certain diet and the effects are observed. Would I have to get permission to use animals? Yes, you'd have to submit an outline of the experiment and fill in a form, but it's quite straightforward. But if আচ্ছা পারমিশন পাওয়া নিয়ে কি বলছে, এটা নিয়ে অ্যাগ্রি করছে? পারমিশন নিয়েও কিন্তু অ্যাগ্রি করে নেই, কেন দেখেন তো? we found permission to use It and the effects are observed. Experiment where they're given a certain diet. wouldn't that be upsetting Had it be an experiment where they're given a certain to use animals? yes, observed. Would I have to get permission to use animals? বলছে would I have to get a permission to use animals? আমি যে প্রাণী ইউজ করব, অ্যানিমাল ইউজ করব, সেই ব্যাপারে আমার কি কোনো পারমিশন নিতে হবে? Yes, বলছে you'd হ্যাঁ। have to submit an outline of the experiment and fill in a form, but it's বলছে তোমাকে তোমার এক্সপেরিমেন্টের একটা আউটলাইন জমা দিবা আর একটা ফর্ম ফিল আপ করবা। quite straightforward. কিন্তু এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা খুবই সহজ, খুবই ইজি। তাহলে এটা কি কমপ্লিকেটেড বলছে? বলছে ইট ইজ কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, এটা খুবই সোজা সাপটা, খুবই ইজি। তাহলে তার কমপ্লিকেটেড না, তাহলে তো এইটাও বাদ। স্ট্রেট ফরওয়ার্ড তো কমপ্লিকেটেড নেই, তাই না? Of the experiment and fill in a form, but it's quite straightforward. But if we found out that, say, a particular diet affects the health of animals, the same thing wouldn't necessarily be true for people, would it? No, that's true, but the এটা এখন কি বলছে? যে অ্যানিমালদের জন্য একটা ডায়েট যদি কাজ করে, সেটা কি আবার মানুষের জন্য কাজ করবে সব সময়? পাইছেন কেউ, এটা ধরতে পারছেন? Wouldn't say a particular, but it's quite straightforward. but if we found out that, say, a particular diet affects the health of animals, যদি আমরা বের করতে, if we found out that a particular diet affects the health of animals, যে ডায়েটটা অ্যানিমালদের হেলথকে এফেক্ট করে, the same thing wouldn't necessarily be true for people, would it? the same thing wouldn't necessarily be true for people, would it? একই কথা তো মানুষের জন্য সত্যি হবে না নাকি? No, that's true. বলছেন না, সেটাও সত্যি যে অ্যানিমালদের জন্য যে ডায়েটটা কাজ করবে সেটা হয়তো ইয়ার জন্য সব মানুষের ক্ষেত্রে কাজ করবে না। তাহলে এইখানটায় ক্লেয়ার যে সাজেশন দিতে তার সাথে জেক অ্যাগ্রি করছে। অ্যানিমালদের ক্ষেত্রে যে রেজাল্ট সেটা হয়তো মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই নাও করতে পারে। But the findings for any experiment are going to be limited. It's inevitable. I suppose so. So what animals could I use to investigate the effects of diet? Mice? Yes, you'd need experimental mice, ones that have been specially bred for experiments. Okay, so what will your experiment be investigating exactly? Well, something to do with nutrition. So maybe we could look at food supplements, things like extra iron and extra protein, and their impact on health. That might be rather broad. Maybe just look at the effects of one supplement, like sugar, on the health of the mice. In fact, maybe the focus could be on whether mice can control their own diet. So, what happens when they have access to more sugar that they don't really need? Exactly. Do they eat it or do they decide to leave it? Great. Then later on, you could... এখানে একটু লম্বা কথা বলছে, কিন্তু তারা ফাইনালি কোনটা বলছে?
অ্যান্সার কোনটা? শাখাওয়াত ভাই বলছেন মনে হয়, দেখি আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, ফার্স্টে ওরা বলছে যে বলে ওরা ধরনের এক্সপ্লেন করতে পারে আর কি। ওরা ফার্স্টে সাজেস্ট করছে যে সাপ্লিমেন্ট তাদের হেলথের উপর কিভাবে ইফেক্ট করে। সেই তখন যে বলছে কি যে এই জিনিসটা অনেক বেশি ব্রড হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে আরো ন্যারো করে নিয়ে আসতে পারি, কোনো অনেক নির্দিষ্ট ব্রড, একটা রাইট। আইটেম তাদের health এ কি ধরনের প্রবলেম ফেলতে পারে। তখন সে সাজেস্ট করলো যে সুগারটা তাদের কিভাবে কি প্রবলেম ফেস করতে পারে। তখন ক্লিয়ার পরবর্তীতে আবার সাজেস্ট করছে যে যে আমরা এটাও ফোকাস করতে পারি যে মাইসটাকে যাতে ফুল দিন থেকে কন্ট্রোল করতে পারি। লাস্টে যে সাজেস্ট করতে গিয়ে যে আমরা এটাই দেখবো যে এক্সট্রা সুগার কি তারা নিচ্ছে নাকি নিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের আনসারটা হচ্ছে এ, যে মাইসটাকে তাদের ডায়েটটাকে কন্ট্রোল করতে পারতেছে কি পারতেছে না। ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক, একদম পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা আরেকবার প্লে করতেছি একটু সবার বোঝার জন্য। To let's look at the effects of one. Mm, Extra iron and so maybe we investigating exactly. well বলতে তুমি এক্স্যাক্টলি কি ইনভেস্টিগেট করবা? something to do with nutrition. So বলতে সামথিং টু ডু উইথ নিউট্রিশন, নিশ্চয়ই নিউট্রিশন বা পুষ্টি নিয়ে একটু করবো। maybe we could look at food supplements, things like extra iron and extra protein আমরা কি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করতে পারি? এক্সট্রা আয়রন, এক্সট্রা প্রোটিন and their impact on health. এবং এই যে মাইস তাদের উপর, তাদের হেলথের উপর এক্সট্রা সাপ্লিমেন্ট কেমন ইম্প্যাক্ট ফেলে। That might be rather broad. Maybe এটা তো অনেক ব্রড হবে, যে প্রোটিন আয়রন এক্সট্রা করে খাওয়াইলে ওদের হেলথের উপর কেমন ইম্প্যাক্ট পড়ে, তো অনেক ব্রড। we just look at the effects of one supplement, like Maybe we should just look at the effects of one supplement. আমরা একটা সাপ্লিমেন্টের ইফেক্ট দেখি, sugar on যেমন সুগার, যে মাইসকে যদি আমরা বেশি বেশি সুগার খাওয়াই ওদের হেলথের উপর কেমন প্রবলেম হবে। the health of the mice. In fact, maybe the focus could be on whether mice can control their own diet. একজন খালি সাজেশন দিতে এসে, মেয়েটা ফার্স্টে এটা বলছে, ছেলেটা আবার বলছে এটা, মেয়েটা আবার বলতে চাচ্ছে নাকি আমরা এটা দেখবো যে মাইস কি তাদের ডায়েট কন্ট্রোল করতে পারে। Maybe the focus could be on whether mice can control their own diet. মাইস কি তাদের নিজেদের ডায়েট কন্ট্রোল করতে পারে। So, what happens when they have access to more sugar that they don't really need? Exactly. তো বলছে what happens when they have access to more sugar that they don't really need, যে ওদেরকে যদি আমরা একটু বেশি চিনি দিয়ে দেই, বেশি সুগার দিয়ে দেই, যেটা তাদের লাগবে না, তারা সেই সুগারটা নিয়ে কি করে, সারা কি সেই সুগারটা খাবে নাকি সেটা ফেলে রাখবে, যে সুগারটা তাদের লাগবে না। আমরা কি এটা দেখতে পারি? আবার কিন্তু বিতে আসছে। Do they eat it or do they decide to leave it? Great. বলছে তারা কি সেই চিনির সুগারটা খাবে, ডু দে ইট ইট অর দে ডিসাইড টু লিভ ইট, তারা কি সেটা খাবে নাকি সেটা ফেলে রাখবে, তারা কি করবে, সেটা বলছে গ্রেট। তার মানে অ্যাকচুয়ালি সুগারটাও তো একটা ফুড, তাই না? সেই ফুডটা কি তারা খাবে নাকি তারা ফেলে দিবে, এই জিনিসটা তারা কন্ট্রোল করতে পারে কিনা সেইটাই তারা টেস্ট করতেছে। এইটা একটু ক্রিটিক্যাল ছিল, তারা এটাকে কয়েকবার প্যাঁচাইছে। নর্মালি যেটা হইতো এতদিন পর্যন্ত, আমরা কেমব্রিজ 18 পর্যন্ত দেখছিলাম যে একটা অপশন একবারই আনে। এখানে যেটা হয়েছে, এটাকে আনছে 3 নাম্বারটাকে, তারপর বি, তারপর এ, আবার বিতে গেছে, ছেলেটা আবার বিটা পুশ করার চেষ্টা করছে যে দেখি না সুগার নিয়ে কি হয়। তো এটা মেটাবস আছে, এটাই দেখি যে তারা কি সুগার, মানে যে সুগারটা এক্সেস, যেটা অতিরিক্ত, সেটা কি তারা খায় নাকি ফেলে রাখে, আমরা ওইটাই দেখি। তো এক্সেস সুগারও তো একটা ফুড, সেটা কি ইনটেক করবে নাকি ফেলে রাখবে, তারা কি এটা কন্ট্রোল করতে পারে কিনা সেটা আমরা দেখি। তো ফাইনালি মাইস কি তাদের ফুড ইনটেক করতে কেপেবল কিনা, যে খাবারটা এক্সট্রা তাদের লাগবে না সেটা কি তারা কন্ট্রোল করতে পারে কিনা সেটাই তারা দেখতেছে, এবং তারা অ্যাকচুয়ালি ডিসাইড করছে দুজনই। মেয়েটা ফাইনালি বলছে, ছেলেটা বলছে গ্রেট। Exactly. Do they eat it or do they decide to leave it? Great. Then later on, you could do a follow-up experiment adding another variable, like you could give some of the mice the chance to be more active, running on a wheel or something, and the others just sit around and don't do much. Or I could repeat the experiment but change the type of food I provided, or use mice with a different genetic structure.
but I think your idea would be more interesting. I might think about that some more. আচ্ছা, এখানে কোনটা অ্যান্সার দিবেন? এখানে ওই চালাকিটা করছে, একসাথে তিনটা আনসার, তিনটা আনসার একসাথে। আচ্ছা, শাখাওয়াত ভাই দিচ্ছেন, আর কেউ নাই? শাখাওয়াত ভাই তো বেচারা অনেকগুলো বলছে। আর কেউ এটা বুঝছেন কি বলছে? আচ্ছা, নাহলে শাখাওয়াত ভাই কি বলি, ভাই আসেন আরেকটা বার ফিনিশিং দেন। হ্যাঁ, এইটা আমার জন্য নিউ অডিও, তো এই জন্য আজকে সবগুলো আনসার দিচ্ছে, এটা এর আগে নিজে কমপ্লিট করি নাই। আচ্ছা যাক, ভালো হয়েছে, মার্শাল্লাহ, আপনার কারেক্ট হচ্ছে ভাই। এখানে ফার্স্টে জেক বলছে কি যে নতুন এক্সপেরিমেন্টের জন্য সে বিভিন্ন ভ্যারিয়াস মানে অ্যামাউন্ট অফ এক্সারসাইজ দিয়ে টেস্ট করতে পারে, যে কিছু মাইসকে কিছু এক্সট্রা এক্সারসাইজ দিবে আর কিছু মাইস জাস্ট বসে কাটে। এই এই কথাটা বলার পরে ক্লিয়ার বলছে কি যে কিংবা আমরা এটাও করতে পারি যে ডিফারেন্ট স্পেসিস এর মানে মাইস আমরা ইউজ করতে পারি, অথবা ডিফারেন্ট ফুড সাপ্লিমেন্ট আমরা ইউজ করতে পারি। এই দুটা কথা ক্লিয়ার বলছে, কিন্তু সে বলছে যে কিন্তু আমার মনে হয় যে তোমার আইডিয়াটাই বেটার, ভ্যারিং অ্যামাউন্টস অফ এক্সারসাইজ আইটেমটাই বেটার, আমি ওইটাকে আরো কিছু থট দেবো। তার মানে লাস্ট পর্যন্ত সে ওই যে কে সেই সাজেশনটাকে এগ্রি করছে। এক্স্যাক্টলি, রাইট। ঠিক আছে, তাহলে আমরা একটু আরেকবার শুনে ফেলি। Before you hear the Structure of Running on a wheel, like you could do a follow-up experiment adding another variable, like you could give some of the mice the chance to be more active running on a wheel, or Suppose you can give some of the mice a chance to be active. তুমি কয়েকটা ইঁদুরকে একটু অ্যাক্টিভ রাখতে পারো। something. Mice the chance to be more active running on a wheel, or রানিং অন আ হুইল। আপনি কখনো দেখছেন একটা চাকা থাকে, চাকার মধ্যে ইঁদুর ইঁদুর দৌড়াইতেই থাকে, দৌড়াইতেই থাকে। একটা এক্সপেরিমেন্ট আছে, একটা চাকা, চাকার ভিতর ইঁদুরকে দৌড়াইতে দেয়, ইঁদুর ট্রেডমিলের মতন খালি দৌড়াইতেই থাকে, চাকাটা খালি ঘুরতে থাকে। তো বলছে কয়েকটা ইঁদুরকে তুমি রানিং অন আ হুইল, একটা হুইলের উপর দৌড়াইতে দিতে পারো, তারা অনেক বেশি অ্যাক্টিভ হবে। something, and the others just sit around and don't do much. আর বাকি ইঁদুরগুলা বাইরে বসে থাকবে, তারা কিছু করবে না। তাহলে কিছু ইঁদুর বসে বসে এক্সারসাইজ করতেছে, আর বাকি ইঁদুরগুলা বসে আছে, কিচ্ছু করতেছে না। Or I could repeat the experiment but change the type of food I provided. Or you তো বলছে নাকি আমি এক্সপেরিমেন্ট আবার রিপিট করব, বাট যে টাইপের ফুড দিচ্ছিলাম সেই ফুডটাকে আমি চেঞ্জ করে দিব। তার মানে অন্য একটা ফুড সাপ্লিমেন্ট দিয়ে কাজ করবো কিনা, সে আবার এটাতে চলে গেছে। use mice with a different genetic structure. নাকি আরেকটা মাইস ইউজ করব যাদের একটা ডিফারেন্ট জেনেটিক স্ট্রাকচার আছে, ভিন্ন জেনেটিক স্ট্রাকচারের একটা মাইস ইউজ করব কিনা। But I think your idea would be more interesting. বলে বাট আই থিংক ইউর আইডিয়া উড বি মোর ইন্টারেস্টিং। ওই যে ছেলেটা বলছিল কয়েকটা ইঁদুরকে তুমি ব্যায়াম করাও, একটা চাকার উপর দৌড়াও, আর বাকিগুলো বসে থাকবে। মেয়েটা আবার বলতেছে, তার মাথায় দুইটা আইডিয়া আসছে, পরে আবার বলতেছে না, তোমারটাই বেশি ভালো ছিল। Structure. But I think your idea would be more interesting. I might think about that some more. তোমার আইডিয়াটা বেশি ভালো, আমি ওটা নিয়ে চিন্তা করবো। তার মানে কি, সে তারগুলা বাদ দিয়ে আবার ছেলেটার আইডিয়াটাই নিছে। তো ভাই, এই জন্য আপনাকে একটু শুনতে হবে, ফোকাস দিয়ে পুরোটা শুনতে হবে। পুরোটা শুনে আপনি যেখানে যেখানে খারাপ অপশন পাবেন সেগুলো এলিমিনেট করবেন, যদি কোনোটাকে ভালো পান সেটাকে রেখে দিবেন। আসলেই প্যাচ, মানে কেমব্রিজ 19 অনেক প্যাচ করছে, সত্যি কথা। কেমব্রিজ 19 অনেক প্যাচাই ফেলছে জিনিসটাকে। 18 পর্যন্ত কিন্তু কখনো অপশন রিপিট করেনি, এই প্রথম একটা অপশন থেকে আরেকটাতে নিছে, আরেকটাতে নিছে নিয়ে আবার আগেরটাতে ব্যাক আনছে, এই প্রথম। এই জন্য এই এই এমসিকিউটা আমি আপনাদেরকে একটু করাইতে চাইছি। এটা অনেক চ্যালেঞ্জিং, কনফিউজিং। জাস্ট একটু যদি ভালো মতন ফোকাস রাখতে পারেন তাহলে আপনি পিক করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন থাকে তিনটা বা চারটা অপশন থাকলে একটা অ্যান্সার, এই যে আমরা করলাম সিঙ্গেল অ্যান্সার। আরেকটা কোয়েশ্চেন থাকবে যেখানে একটা কোয়েশ্চেন পাঁচটা অপশন, সেখানে আপনাকে দুইটা অ্যান্সার নিতে হবে। যেটাই নেন, আপনি কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নিবেন, অপশন থেকেও কিওয়ার্ড নিবেন। এবং কোয়েশ্চেনটা যখন আসছে, কোয়েশ্চেনটা আপনাকে অডিওটা বলে দিবে যে এখন এইটা নিয়ে কথা হচ্ছে, তখন আপনি চলে যাবেন অপশনে, যা শুনতেছেন তার সাথে কোন অপশনটা সবচেয়ে ভালো ম্যাচ করে, ব্যাস যেটা ম্যাচ করবে অ্যান্সার করে দিবেন। ঠিক আছে?
তো আশা করি আমাদের এই জিনিসটা ক্লিয়ার আজকে এখানে। তাহলে আমরা এখানে শেষ করতেছি।